গ্রামের নাম শান্তিপুর। চারদিকে ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা। সেই গ্রামেই থাকে রহিম আর তার বউ আয়েশা। রহিম: আয়েশা, আজ বাজারে যাব, কিন্তু আমার তো মাথায় কিছু ঢোকে না, কি কিনব বলো তো? আয়েশা হেসে: তুমি শুধু যাও, বাকি সব আমি ঠিক করে দেব। রহিম খুব সহজ মানুষ, আর আয়েশা গ্রামে সবাই জানে মাথা খুব ঠান্ডা আর বুদ্ধি ধারালো। বাজারে গিয়ে রহিম ভুল করে বেশি দামে সবজি কিনতে যাচ্ছিল। সবজি বিক্রেতা: এই নেন ভাই, আজ দাম একটু বেশি। আয়েশা: দাম বেশি কেন? কাল তো কম ছিল। সবজি বিক্রেতা ঘাবড়ে: আরে না না, ঠিকই তো আছে, আচ্ছা কমই নেন। রহিম ফিসফিস করে: তুমি না থাকলে আমি তো ঠকেই যেতাম। আয়েশা: বুদ্ধি থাকলে ঠটার ভয় কম। দ্বিতীয় কীর্তি: পাড়ার ঝগড়া থামানো। একদিন পাড়ায় দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল। ও আমার জমিতে ঢুকেছে। পাড়ার লোক: না, তোর জমিই ভুল। আয়েশা সামনে এসে দাঁড়াল: ঝগড়া করে কি লাভ, চলেন কাগজ দেখে নিই, তারপর কথা বলি। সবাই চুপ। করিম চাচা: এই মেয়েটার কথা ঠিক, আগে শুনি পরে বিচার। ঝগড়া মিটে গেল। তৃতীয় কীর্তি: রহিম একদিন অলস হয়ে বলল, রহিম, আজ কাজ করব না। আয়েশা: ঠিক আছে, আমিও করব না। সেদিন ঘরে রান্না হলো না। রহিম বিকেলে: বুঝলাম, কাজ না করলে সংসার চলে না। আয়েশা হালকা হাসি: এই বুঝাটাই দরকার ছিল। গ্রামের মানুষের কথা। পাড়ার মানুষ: রহিম ভাগ্যবান, এমন বউ পেয়েছে। করিম চাচা: বুদ্ধি আর ভালো মন থাকলে সংসার আপনাতেই ঠিক হয়। গল্পের শিক্ষা। এই গ্রামের মানুষ আজও বলে, শান্তিপুরের আয়েশার মতো বুদ্ধিমতী বউ হলে ঘরে শান্তি থাকবেই।